টাঙ্গুয়ার হাওর, যেটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষা মৌসুমে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর, যেখানে চারিদিকে তাকালে শুধু পানি আর পানি, সেই সাথে দূরের পাহাড়, বিশাল আকাশ যেন মিশেছে ওই দূরের পাহাড়ের সাথে। হাউস বোটের মধ্যে থেকেই হাওরের এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়ানো, এর মধ্যেই হবে খাওয়া দাওয়া, ঘুম থেকে শুরু করে টয়লেট পর্যন্ত। আর এই হাউস বোটে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে বিভিন্ন স্পটে। তো এই টাঙ্গুয়ার হাওর কিভাবে আপনারা যাবেন, হাউস বোটে কি কি সুবিধা পাবেন, কোন কোন স্পটে আপনাদের নিয়ে যাবে, সব মিলিয়ে 2 দিন 1 রাতের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমি এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমরা মোট 9 জন যাচ্ছি। আমরা 5 জন যাচ্ছি মাগুরা থেকে, আর আমাদের বাকি 4 জন যাচ্ছে ঢাকা থেকে। তো মাগুরা থেকে আমাদের একটা মাত্র বাস, যেটা হচ্ছে মামুন পরিবহন, এটা শুধুমাত্র ডাইরেক্ট সুনামগঞ্জের উদ্দেশ্যে যায়। তো আমরা মাগুরা থেকে যারা ডাইরেক্ট সুনামগঞ্জ যাচ্ছি তারা আমাদের জনপ্রতি বাস ভাড়া পড়েছে 1250 টাকা করে, আর ঢাকা থেকে গেলে আপনাদের বাস ভাড়া পড়বে 800 টাকা মতো। ঢাকার সায়েদাবাদ সহ বিভিন্ন কাউন্টার থেকে কিন্তু শ্যামলী পরিবহন, এনা পরিবহন সহ আরও বিভিন্ন বাস কিন্তু সুনামগঞ্জের উদ্দেশ্যে যায়। যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়াতে হোটেল উজানভাটি অ্যান্ড রিসোর্টে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। সুনামগঞ্জ যেতে যেতে সকাল হয়ে যায়। বাসের মধ্যে বসে আমরা দেখতে পাই রাস্তার 2 পাশে হাওর এবং সেই সাথে দূরে পাহাড়। সুনামগঞ্জ পৌঁছানোর পর আমরা ব্রিজের এখানে বাস থেকে নামলাম। এখন আমাদের চলে যেতে হবে সাহেববাড়ি ঘাটে, যেখানে আমাদের বোটটা আছে। তো বোট থেকে আমাদের আগেই বলে দিয়েছিল যে আমাদের সাহেববাড়ি ঘাটে আসতে হবে। তো আপনারা যে বোটটা আগে থেকে ঠিক করবেন, সেই বোট থেকে আপনাদের বলে দিবে যে আপনারা সুনামগঞ্জ পৌঁছানোর পর আপনারা কোন ঘাটে আসবেন। একটা অটোতে উঠে আমরা এখন সবাই চলে যাচ্ছি সাহেববাড়ি ঘাটের দিকে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি সাহেববাড়ি ঘাটে। এখানে সামনে আমাদের বোটটা রাখা আছে। ওই যে আমাদের বন্ধুরা ওখানে অলরেডি খেতে বসে গেছে, আমাদের রেখে খেতে বসে গেলে আমরা চলে আসছি আমাদের বোটে, যে বোটটা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল নোঙর। এখন আমরা বোটে উঠবো। কাদা হয়ে গেছে এই জায়গাটা, আস্তে আস্তে পা দিতে হবে। আমরা এখন বোটে ঢুকতেছি। তো দেখুন বোটের পরিবেশটা। এটা হচ্ছে আমাদের একটা রুম, এর পাশে চার্জিং পোর্ট রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এখানে 3 জন থাকা যাবে, আর বাকি কয়েকজন আমরা এদিকে এখানে থাকতে পারবো। তো বোটে উঠে আমাদের ব্যাগ ট্যাগ রেখে আমরা সরাসরি চলে আসলাম ছাদে এসে আমরা আমাদের সকালের খাবার খেতে বসলাম। আর আমাদের বাকি বন্ধুরা কিন্তু যারা ঢাকা থেকে আসে তারা কিন্তু আগেই সকালের নাস্তা সেরে নিয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু এখানে খুবই সুন্দর। এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে না, আবার আকাশ মেঘলা। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এখানে বসে এই সাইডে পাহাড় দেখা, এটা কিন্তু সত্যি অন্যরকম একটা অনুভূতি। জাস্ট পরিবেশটা দেখুন একবার, মানে এই পাশে পুরোটা পাহাড়, এই পাশে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। আর বাতাসটাও কিন্তু অস্থির বাতাস একদম, মানে রোদ থাকলেও কিন্তু সমস্যা হতো, বৃষ্টি থাকলেও সমস্যা হতো, কিন্তু রোদ বৃষ্টি কিছুই নেই, আকাশ মেঘলা, সেই সাথে সুন্দর একটা ফ্রেশ হাওয়া। এই পরিবেশে বসে চা খাওয়াটা কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংস। মানে অলরেডি কিন্তু হালকা হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এখন খেতে দেওয়া হয়েছে আমরা। চারিদিকের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা সবাই মজা করে আমড়াগুলো খেলাম। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি ওয়াচ টাওয়ারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে আমরা গোসল করবো এখন। এখানে আমরা একটা নৌকা ভাড়া করবো। নৌকা ভাড়া করে আশেপাশে একটু হালকা ঘুরে দেখবো। এক একটা নৌকা ভাড়া 100 থেকে 150 টাকা মতো নিবে। আর আমরা এখানে নেমে এখন গোসল করব। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের এখানে চলে আসছি। এখন আমরা নামবো এখানে পানিতে গোসল করতে। তো গোসল শেষ করে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। তো নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যেতে যেতে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমাদের এখন দুপুরের খাবার দেওয়া হবে। তো দুপুরের খাবারে আমাদের এখানে দেওয়া হচ্ছে আলু ভর্তা, মাছ, মুরগি আর সাদা ভাত। তো এরকম পরিবেশে বসে আসলে খাওয়ার মজাই আলাদা। আমরা কিন্তু পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি। সামনে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর। তো আমরা কিন্তু নীলাদ্রি লেকের কাছাকাছি চলে আসছি প্রায়। সামনে নীলাদ্রি লেক, এখানে বোটটা রাখা হবে। আমরা এখানে নামবো এখন। রাত্রে আমাদের বোট এখানেই থাকবে। তো আমরা এখন নীলাদ্রি লেকে আছি। এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার জন্য কিন্তু সৌন্দর্য অনেকটা বেড়ে গিয়েছে। এখানে অনেক নৌকা আছে, আপনারা কিন্তু চাইলে নৌকায়ও ঘুরতে পারেন এখানে লেকের মধ্যে। তো আমরা এখন এই গাছটার একদম কাছে চলে আসছি। এদিকের ভিউটা দেখুন কত সুন্দর। এদিকে সব হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর এটা হচ্ছে নীলাদ্রি লেক।
আমরা কিন্তু পাহাড়গুলোর একদম কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে এই যে ইন্ডিয়ানদের ঘর বাড়ি অনেকটা দেখা যাচ্ছে ওই পাহাড়ের মধ্যে। সাইনবোর্ডগুলো দেওয়া আছে, লাল লাল সাইনবোর্ড, এখানে কিন্তু লেখা আছে যে, যাই হোক আমরা ওদিকে আর আগাবো না। তো আমাদের নীলাদ্রি লেক ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে অনেকটাই। তো এখান থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছে লাকমাছড়া, কিন্তু আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। আর তাছাড়া আমরা কয়েকজনের কাছে শুনেছি যারা লাকমাছড়া থেকে ঘুরে এসেছে, তাদের কাছে শুনেছি যে লাকমাছড়া নাকি এখন সেরকম পানি নেই, যার কারণে এখন তেমন সৌন্দর্য নেই ওখানে। তো এই কারণে সব মিলিয়ে আমরা লাকমাছড়া জায়গাটা স্কিপ করতেছি। তো আপনারা চাইলে লাকমাছড়া এখান থেকে যেতে পারবেন, এখান থেকে বাইক আছে, বাইক ভাড়া করে আপনারা লাকমাছড়া ঘুরে আসতে পারবেন। তো এই নীলাদ্রি লেকের বিকাল এবং সন্ধ্যা দুইটাই কিন্তু খুব সুন্দর। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, আমরা নীলাদ্রি লেকে বসে সেটা উপভোগ করলাম এতক্ষণ। এখন আমরা সবাই ফিরে যাব বোটের দিকে, সেখানে আমরা নাস্তা করব, তারপর সবাই আমরা আড্ডা দিব বোটের মধ্যে। আমাদের সন্ধ্যার নাস্তা দিয়েছে নুডলস, সেই সাথে সস। তারপর অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমাদের রাতের খাবারের সময় হলো, আমাদের রাতের খাবার দেওয়া হলো। আমরা চলে আসলাম ছাদে রাতের খাবার খাওয়ার জন্য। পরের দিন সকালে ভোরবেলায় আমাদের বোটটা স্টার্ট দিয়ে দিল, আর সেই শব্দে আমাদের সকলের ঘুম ভেঙে গেল একদম ভোরবেলাতে। ঘুম ভাঙার পরে বিছানায় শুয়ে জানালার পর্দা সরিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলাম। চলন্ত হাউস বোটের মধ্যে শুয়ে থেকে বাইরের এই দৃশ্য দেখাটা যে কারোর কাছে ভালো লাগবে। তারপর অলসতা কাটিয়ে কিছুক্ষণ পর আমরা সকলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমাদের চা এবং সে সাথে লেক্সাস বিস্কুট দেওয়া হলো। আমরা ছাদে বসে চারিদিকের সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে চা এবং বিস্কুট খেলাম। ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন আমরা চা বিস্কুট খাচ্ছি আর চলে যাচ্ছি এখন হচ্ছে শিমুল বাগানের দিকে। আমরা এখন আছি হচ্ছে জাদুকাঠা নদীর উপরে, আর এখান থেকে সামান্য একটু আগালে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তাহিরপুর শিমুল বাগানে। তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি অলরেডি শিমুল বাগানে, দেখতে পাচ্ছেন। চলুন আমরা এখন শিমুল বাগানের দিকে যাব। এটা হচ্ছে গেট, এখান থেকে টিকিট নিয়ে তারপর এখানে প্রবেশ করতে হবে। তো এখানে টিকিট আগে 30 টাকা থাকলেও এখন বর্তমানে নাকি 50 টাকা করে করেছে তারা বলতেছে। শিমুল বাগানে ঢুকে আপনি অনেক ঘোড়া দেখতে পাবেন, আপনি চাইলে এই ঘোড়ায় উঠে পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। ঘোড়ায় উঠলে তারা 100 টাকা নেবে। তো আমি এখন আছি হচ্ছে তাহিরপুর শিমুল বাগানে, দেখতে পাচ্ছেন এখানে শিমুল গাছ আছে ভরপুর, কিন্তু শিমুল ফুল নেই, কারণ এখন শিমুল ফুলের সময় না। তো আপনারা যদি ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসেন তাহলে কিন্তু এই পুরো বাগানটা শিমুল ফুলে তখন লাল দেখবেন, তখন আসলে আপনারা উপভোগ করতে পারবেন। শিমুল বাগান ঘুরে আমরা সবাই চলে আসি আবার হাউস বোটে, সেখানে আমাদের সকালের খাবার দেওয়া হয় ডিম খিচুড়ি। খাবারটা কিন্তু অসাধারণ। এরপর আমাদের হাউস বোট যাবে বারিককাটিলার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 10টা 15, আমরা বারিককাটিলাতে পৌঁছেছি। এখানে আমরা উপরে উঠবো এখন। এই যে আমাদের বন্ধুরা আগেই উঠে গেছে উপরে, আমাদের বোট ওখানে। তো মূলত এই জায়গাটা কিন্তু বারিককাটিলা না, তো আমাদের একটু সামনে এগিয়ে যেতে হবে, আমরা ওইদিকে আগাচ্ছি। তো আমরা এখন উপরের দিকে উঠতেছি, আপনারা চাইলে এখানে বাইক আছে, বাইকেও যেতে পারেন। এই বন্ধুরা উঠতে কষ্ট হচ্ছে নাকি? একদম কষ্ট। তো আমরা অনেকটা উপরে চলে আসছি, তো মাত্র 5 মিনিট হেঁটে কিন্তু আমরা চলে আসছি এখানে। তো আমরা এই দিকটা একটু যাব। তো আমরা চলে আসছি এই প্লেসে, এখান থেকে ভিউটা বেশ দারুণ। কিছু খাবার আছে, পানির ব্যবস্থা আছে। তো এই দিকটাতে আমরা একটু ঘুরে আসি। উঁচু একটা পয়েন্টে চলে আসছি, এই জায়গাটা অনেক উঁচু, এখানে দেখতে পাচ্ছেন এদিকে এই পাহাড়টা অনেক সুন্দর দেখাচ্ছে। যদিও পাহাড়টা বেশ দূরে এখান থেকে, তারপরেও অনেক বড় হওয়ার কারণে কিন্তু মনে হচ্ছে অনেকটাই কাছে। তো আর এই দিকের ভিউটাও কিন্তু যথেষ্ট ভালো। তো আমরা এইদিকে আর যাচ্ছি না, এদিকে এমনিতে প্রচুর রোদ, এদিকে রোদের মধ্যে আর এনার্জি খরচ করে ওদিকটা আর যাচ্ছি না। আমরা এখন এই দিকটা একটু যাব, এই দিকটা আপনাদের দেখাবো। এই দিকটা গিয়ে এখানে যে দেওয়া আছে বাংলাদেশ, এখানে কিন্তু সীমানা শেষ, আর এখানে থেকে ভিউটাও কিন্তু অনেক সুন্দর। পাহাড়গুলোর অনেক কাছাকাছি আমরা এখন আছি, এদিকে চলে আসতেছি। এখন এই শেষ পর্যন্ত যাব আমরা, কিনারা পর্যন্ত। এখানে নদী এবং এই পাশের পাহাড়গুলো কিন্তু খুবই কাছে, নদী এবং পাহাড় মিলে ভিউটা একদমই অসাধারণ। তো বারিককাটিলা ঘুরে দেখা শেষ হলে আমরা আবার ফিরে আসি আমাদের হাউস বোটে। হাউস বোটে ফিরে আসার পর আমাদের খেতে দেওয়া হয় সিঙ্গাড়া এবং শরবত। এরপর সেখান থেকে একটু কিছুটা দূরে গিয়ে আমাদের হাউস বোটটা থামানো হলো সেখানে নদীতে আমাদের গোসল করার জন্য, আর তখন সবাই গোসল করতে নামলো। গোসল করা শেষ হলে আবার আমাদের হাউস বোটটি ছেড়ে দিল। তো ভিউয়ার্স আমাদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো দুপুরের খাবারে আইটেম হচ্ছে মুরগির মাংস, বোয়াল মাছ, আর এখানে হচ্ছে মুরগির লটপটি দিয়ে ডাল আর সাদা ভাত। তো আমরা এখন খেতে খেতে চলে যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাটের দিকে, যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম সেদিকে আমরা আবার ফিরে যাচ্ছি।
তো দুপুরের খাওয়া দাওয়া আমরা কিছুক্ষণ আগেই শেষ করেছি। এতক্ষণ এখানে কিছুক্ষণ আমরা বোটের উপরে একটা আড্ডা দিলাম সবাই। আর আমাদের বোট কিন্তু ছুটে চলেছে সাহেব বাড়ির ঘাটে, যেখান থেকে আমরা উঠেছিলাম। তো আমাদের এখনো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে সাহেব বাড়ি ঘাটে পৌঁছাতে। তো সেখানে গিয়ে আমাদের এই যাত্রা শেষ হবে। এর মধ্যে যেতে যেতে আমাদের মুড়ি মাখানো খেতে দেওয়া হলো, যেটা খুবই মজাদার ছিল। তো ভিউয়ার্স, আমাদের বোট সাহেব বাড়ি ঘাটে পৌঁছে গিয়েছে। আমরা এখান থেকে উঠেছিলাম, এখানে সেবার নামলাম। তো আমরা মোট 9 জন এসেছিলাম, আমাদের সাথে কারা কারা। তো সবাই একটু হাই দিয়ে দাও। তো আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।